গ্যাস সংকটে নাকাল সারা দেশ। কোথাও দিনের পর দিন চুলা চলছে না, কোথাও আবার মিলছে নামমাত্র গ্যাস। এতে রান্নাবান্নার কাজ যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য প্রায় স্থবির হওয়ার পথে। এদিকে সামিট ও এক্সিলারেটের দুটি ভাসমান টার্মিনাল আংশিক চালু হওয়ায় গ্যাস সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জ্বালানি তেল গ্যাসের সংকট নিয়ে চলছিল দেশ। এর মধ্যে গেল মাসের ২১ তারিখে মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, ফলে আরও তীব্র হয় গ্যাস সংকট। গেল কয়েকদিনের মতো শনিবারও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। কর্মঘণ্টা নষ্ট করে যতটুকু গ্যাস মিলছে তা চাহিদার অনেক কম, ফলে ভাড়ায় চালিত যানবাহনের চালকদের গুনতে হচ্ছে লোকসান। একই অবস্থা পাম্প মালিকদেরও। আমাদের যে চালক ভাই আছে যারা, তাদেরকে আসলে ঘুম হারাম হয়ে গেছে। একটা ডিউটি করে সারা রাত গ্যাস নিতে হয় লাইনে থাইকা। রাত 4টা সিরিয়াল দিলে বেলা 11টা 12টা বাজে যায়, গ্যাস পাই হুদা 70 টাকার কি 80 টাকার। এই দিয়ে জমা উঠাইতে পারি না, অনেক পেরেশানির ভিতর থাকি, কি করবো কোন। এই যে রোদের ভিতরে আমরা পুইরা এত কষ্ট করে 2-3 ঘন্টা জ্যাম ঠাইলা পাম্পে আসলে গ্যাস পাচ্ছি না, এটা আমাদের জন্য একটা খুবই কষ্টকর। সরবরাহ এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে আছে। ঢাকাতে তো আমরা পাচ্ছি না, দেশের বিভিন্ন অঞ্চলেই একেবারেই নাই, শূন্য গ্যাস। যেমন গতকালকে সিলেটে কোনো গ্যাস ছিল না, আমাদের নিজেদেরই ফিলিং স্টেশন আছে। টাঙ্গাইল অঞ্চলেও গতকাল শূন্য, সারাদিন কোনো বিক্রয় হয় নাই। ঢাকাতে অল্প অল্প মিটু করে চলতেছে। এদিকে মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি কাটিয়ে আংশিক কার্যক্রম ফের শুরু হয়েছে। এটি চালুর পর আজ জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বেড়ে প্রায় 750 মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। আর গেল পরশু কার্গো ভেরাতে সমস্যার কারণে সামিট এলএনজি টার্মিনালের সরবরাহ বিঘ্নিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেটিও ফের চালু হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।